তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মামুন ব্লগ 02। তো আজকে আমি সকাল সকাল বের হয়েছি তেজগাঁও। আমার হচ্ছে মোটরসাইকেল এবং হচ্ছে প্রাইভেট কারের যে লাইসেন্স, সেই লাইসেন্সে পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষার হচ্ছে আমি আবেদন করছিলাম প্রায় 2 মাস আগে। তো 2 মাস পরে এই পরীক্ষাটি পড়ছে। তো পরীক্ষার কেন্দ্র হচ্ছে তেজগাঁও। আপনার সরাসরি যারা ঢাকা থেকে আসবেন তারা হচ্ছে ঢাকা এয়ারপোর্ট থেকে উঠলে আপনারা কী করবেন, আপনারা হচ্ছে মহাখালীর দিকে যে বাসগুলো যায়, মহাখালী ডাকে বাসে কন্ডাক্টররা, তো ওই মহাখালীর বাসে আপনি উঠবেন। মহাখালী পরে কিন্তু তেজগাঁও হচ্ছে আপনার বাসের কন্ডাক্টরকে বললেই হবে যে আমি তেজগাঁও বিআরটিসিতে যাব, তো ওরা বিআরটিসির সামনে নামাই দেবো। তো আমি সব শেষে চলে আসলাম। তো তারপরে আমাকে এই পারে নামিয়ে দিচ্ছে। আমি এই ফ্লাইওভার দিয়ে উঠে এদিকে আসতেছি। পরে দেখি যে এরকম কাঠগুলো যে কে ছড়ায়, কারা ছড়ায়, এটা তো আসলে যে জানার বিষয়। তো তখন দেখি যে একটা বাচ্চা ছেলে এখানে এই কাঠগুলো ছড়াই দিয়েছে, উপর থেকে নিচ পর্যন্ত ছড়াই ফেলাই দিতেছে। তো আমি আজকে বুঝলাম যে এই কাঠগুলো আসলে কারা ছড়ায়, কখন ছড়ায়। তো সকাল সকাল চলে আসলাম, তো এই দৃশ্যটা দেখলাম। তো আপনার হচ্ছে এটা শরীর পার হয়ে যাবেন, এটা পার হইলেই কিন্তু এই যে আমি চলে আসছি সরাসরি। তো এটা হচ্ছে আপনার কি বলে টাকের কি একটা যেন একটি টাকের বাস স্টপ এরকম, যেগুলো আপনার হচ্ছে জ্যাক গাড়ি বলে। তো এইটার হচ্ছে সরাসরি এটাতে যাবেন। আমি কিন্তু প্রথমে ভুলবশত চলে গেছিলাম, কিন্তু মানে যে মেইন গেট যেটা হচ্ছে, এটা হচ্ছে আপনার গাড়িগুলো সামনে রাখে, এই পাশেও রাখে ওই পাশেও রাখে, কিন্তু প্রথম গেট আমাকে ঢুকতে দেয় নাই। যাই হোক, প্রথম গেট ঢুকতে না পারে, পরে জিজ্ঞেস করলাম ভিতরে ঢুকে। জিজ্ঞেস করার পরে হচ্ছে আমাকে বলে দিল যে আপনি পিছনের গেটে চলে যান। তো আমি পিছনের গেট দিয়ে চলে গেলাম। এখানে লেখা আছে সব কিছু, বিআরটিসি প্রশাসনিক ভবন সবই লেখা আছে। এটা কিন্তু দ্বিতীয় গেট। আমি কিন্তু প্রথমে ফার্স্ট গেট মানে যে ফেলে অন্য রাস্তায় চলে আসছি। ফ্লাইওভার শশীর যে রাস্তাটা আছে ওটা হচ্ছে আপনার এটা দ্বিতীয় গেট, মানে এটা প্রথম গেট। আর দ্বিতীয় গেট হচ্ছে আপনি ঢুকতে পারবেন। তো এটা হচ্ছে প্রথম গেট। আমি কিন্তু এখানে ঢুকতে পারি নাই। দেখেন আমি ভিতরে ঢুকতেছি, প্রবেশ করতেছি। আমি জিজ্ঞেস করি, আপনারা শোনেন, দেখেন। পরীক্ষা দিতে আসছিলাম। কোন পাশে যেতে হবে? সামনে যাওয়া যাবে না? ঠিক আছে। যাই হোক, গেট কিন্তু দুটো একই, মানে যে ওই পাশের এই পাশ কিন্তু একই, মাঝখানে কোনো মানে যে ওইরকম ব্যারিকেড নেই। তো যাই হোক, উনি বললো যে ওইখান দিয়ে যাইতে। তো আমি এটা এদিক দিয়ে সরাসরি ঢুকে হাতের ডান দিক দিয়ে একটা রাস্তা আছে, তখন ওইখানে প্রবেশ করলাম। তো মোটামুটি এখান থেকে 2 মিনিট লাগে আর কি, ওই পার যাইতে 2 মিনিট লাগে। শুধু তাদের হেনাস্তা, মানে আমাদের হেনাস্তা করলো উনি। আবার কিন্তু যখন আপনি মানে যে প্র্যাকটিক্যাল দিবেন, বাইক প্র্যাকটিক্যাল দিলে কিন্তু যে আমি যেখানে ঢুকছিলাম প্রথমে, এখানে কিন্তু আপনার বাইক প্র্যাকটিক্যাল দিতে হবে। আমি আপনাদের কিছু দেখানোর চেষ্টা করতেছি, দেখেন। মানে যে আমি সব কিছু দেখাতে পারতেছি না, ভিতরে মানে যে ক্যামেরা এলাও না। তারপরেও কিছু ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য, সুবিধার জন্য। ভিডিও যদি বড় হবে তারপরে কিন্তু আপনাদের কিন্তু কাজে আসবে আর কি। যারা তেজগাঁও মানে পরীক্ষা দেবেন, তেজগাঁও কিন্তু খুবই সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর জায়গা। কোনো মানে যে উড়ালি পাড়াপাড়ি মানে চিল্লা এরকম কোনো সিস্টেম নাই। একদম মানে যে আপনি সুস্থ স্বাভাবিকভাবে আপনি পরীক্ষা দিতে পারবেন। মানে যে লোক সংখ্যা খুবই কম থাকে আর কি, একদম ফাঁকা স্পেস। দেখেন আমি কিন্তু খুব ভোরে চলে আসছি, এখন প্রায় বাজে 7টা 10 এরকম। তারপর মোটামুটি 20 জন 30 জনের সিরিয়াল করলাম। আর হচ্ছে যাদের লোক আছে ভাই, তো কিছু বলার নাই। লোক থাকলে হচ্ছে ভিতরে সিরিয়াল আগে থেকে দিয়ে রাখে। যদিও আমি এখানে দাঁড়িয়ে আছি 25 জন 26 জনের পিছনে, ভিতরে যা দেখি যে আমার সিরিয়াল হচ্ছে 44 সিরিয়াল। তেলে বলে আগে এসে কী বললাম, কোনো লাভ হলো না। তো যাই হোক, এই যে এটা কিন্তু সেই হচ্ছে টাকের রাস্তা। এখানে কিন্তু একটা চ্যানেল আছে, টিভি চ্যানেলের নাম ইনটেক না কীরকম একটা কিছু। তো যাই হোক, আপনার হচ্ছে সরাসরি আপনারা যে বাসে নামাই দিব, ওই বাস থেকে অপর সাইডে আসবেন। অপর সাইডে আসলেই দেখতে পারবেন যে অনেক জ্যাক গাড়ি, ট্রাক গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। তো এখানে সরাসরি আসলেই দেখতে পারবেন লেখা আছে। তো ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পর আমাদের টোকেন দিছে। টোকেনটা আপনার হচ্ছে দেখতে পারলেন। এই টোকেনটা কিন্তু আপনার 300 টাকা নেবে। আপনি দালাল ধরেন বা না জানেন, 300 টাকা নেবে। এটা সিরিয়াল নিয়ে আবার হচ্ছে বায়োমেট্রিক, যেটা হচ্ছে ছবি ফিঙ্গার দেওয়ার জন্য সিরিয়াল করতে হবে। আমি বাইরে সিরিয়াল ধরছিলাম, তারপর আবার ভিতরে এসে দেখি যে 44 নম্বর সিরিয়াল। সো ওয়ান্ডারফুল।
আপনি যখন হচ্ছে আপনার ছবি ফিঙ্গারপ্রিন্ট উঠাবেন, উঠানোর পরে সিরিয়াল দিয়ে উঠে আনার পরে আপনার হচ্ছে দেখা গেছে পরীক্ষা কেন্দ্রে আপনাকে ঢুকিয়ে দেবে, ওইখান থেকেই বলবে যে আপনি এত রুমে যান, পরীক্ষা হবে। তো এখানে কিন্তু ভাগভাগি পরীক্ষা হয়, এ বি সি অথবা ক যেটাই বলেন আপনার হচ্ছে প্রথম সিপি দ্বিতীয় সিপি এরকম পরীক্ষা হয়, পরপর পরীক্ষা হবে, 10 মিনিট 15 মিনিট পর পরীক্ষা হবে। তো আমি পরীক্ষা দিয়ে এখানে বসলাম, কারণ যেখানে ভিতরে স্পেস জায়গা আছে, অনেক বড় জায়গা। তারপরে সামনে দেখতেছেন গাড়ি আছে, অনেক লোকজন বসে আছে। তো এরা সবাই পরীক্ষা দিচ্ছে। এখানে কিন্তু ছেলে মেয়ে উভয়ই কিন্তু পরীক্ষা একসাথেই হয়। তো তারপরে হয়তো এখানে আপনার হচ্ছে আবার বৃষ্টি আসলো, বৃষ্টি আসার সময় আমাদের হচ্ছে একটা রুম খুলে দিল। ভিতরে খুবই সুন্দর, পরিবেশটা খুব সুন্দর ছিল, ভিতরে এসি টেসি লাগানো ছিল, ফ্যান ট্যান লাগানো ছিল। আমরা ওইখানে বসলাম। এখানে সব চিহ্ন আছে আমরা দেখতেছি, সবাই কিন্তু এখানে বসে আছে, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, এই জন্য ভিতরে একটা রুমের ভিতরে বসার জন্য জায়গা দিচ্ছে। তো আপনার সরাসরি পরীক্ষা দেওয়ার পরে আপনারা একটু ওয়েট করবেন। তারপর হচ্ছে আপনাদের ভাইভা পরীক্ষা হবে। ভাইভা পরীক্ষার পরে হচ্ছে আপনাদের প্রথমে হচ্ছে আপনার রিটার্ন হবে, লিখিত পরীক্ষা হবে। তারপরে হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স, মানে যে লিখিত পরীক্ষার পরে আপনার রেজাল্ট দিবে, রেজাল্ট দেওয়ার পরে হচ্ছে আপনার ভাইভা পরীক্ষা হবে। ভাইভা হওয়ার পরেই কিন্তু আপনার হচ্ছে সিরিয়াল দিবেন। আপনাদের ইচ্ছা মতো আপনারা কিন্তু করতে পারবেন, যেটা হচ্ছে আপনি ট্রায়াল দিতে পারবেন, মানে যে আপনার হচ্ছে ট্রেনিং যেটাকে বলে আর কি। গাড়িও আপনি চালাইতে দেখতে পারবেন না, যে হচ্ছে প্র্যাকটিক্যাল, মোটরসাইকেল প্র্যাকটিক্যাল, আর হচ্ছে আপনার ড্রাইভিং যে প্রাইভেট কার প্র্যাকটিক্যাল আপনি এখানে দেবেন। আপনার ইচ্ছা মতো আগে দেখতে পারবেন। আপনি হচ্ছে আগে চাইলে মোটরসাইকেল দিতে পারেন, পরে আপনার ড্রাইভিং মানে প্রাইভেট কার দিতে পারেন, আপনার ইচ্ছা মতো দিতে পারেন, কোনো সমস্যা নাই। যাই হোক, আমি সবশেষে আপনার হচ্ছে প্রাইভেট সব কিছুতে টিকলাম, যদিও লোক ধরে করেছি। সব কিছুই ভালোই ছিল, কারণ ওইখানে হচ্ছে এত পরিবেশ ঠান্ডা, কোনো গ্যাঞ্জাম নাই, কোনো মানে যে কোনো নাই, এরকম ধরা চলে আর কি। প্রায় সবাই কিন্তু বাস করে, দুই একজন হাতে কোনো একজন ফেল দেয় যদিও। তো সবশেষে আমি বের হয়ে গেলাম, পরীক্ষা দিয়ে আপনার হচ্ছে যে অ্যাডমিট কার্ডটা থাকে, লার্নারটা জমা দিয়ে চলে আসলাম। তো দেখতে পারতেছেন খুবই ভালো হয়েছে, সুন্দর হয়েছে। তো সবশেষে একটা কথাই বলবো যে আপনার তেজগাঁও যারা পরীক্ষা দিবেন, এত সুন্দর একটা পরিবেশ, মানে যে কোনো ঝামেলা নাই, কোনো মানে যে এত যানজট থাকে, কোনো কিছু নাই। আপনি জাস্ট যত তাড়াতাড়ি যাবেন, 8টা 8:30টার দিকে কিন্তু খুলবে গেটটা। তো ভিডিওটি ছোটো করার চেষ্টা করছি যদিও, তারপরে হচ্ছে ভিডিওটি লং হয়ে গেছে। তো যাদের বুঝতে অসুবিধা হবে অবশ্যই আমি কমেন্টে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সবার উপকার আসবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।